দই কাতলা তো অনেকভাবেই খেয়েছেন, তবে আজ আপনাদেরকে যেভাবে দই কাতলা রান্না করে দেখাবো, এভাবে যদি কাউকে দই কাতলা রান্না করে খাওয়ান, সে আপনাকে পছন্দ না করলেও আপনার হাতে রান্না করা এই দই কাতলা অবশ্যই পছন্দ করবে। দই কাতলা রান্না করার জন্য কাতাল মাছটাকে আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 2টা টমেটো, তার সাথে আদা কুচি আর কাঁচা মরিচ, এগুলোকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো আদার পেস্ট তৈরি হয়ে গেছে। আমরা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর সাথে আমরা আরও নিয়েছি পেঁয়াজ বাটা। যেহেতু দই কাতলা রান্না করব বলেছি, তাই নিয়েছি দই। এর সাথে কিছু মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনা মরিচ। আর এখানে নিয়েছি জিরা বাটা। মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দেওয়া হচ্ছে। তেল গরম হওয়ার পরে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে আমরা শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এই পুরো রান্নাটাতে আমরা কোথাও হলুদ ব্যবহার করব না, কারণ দই কাতলা রান্না করার ক্ষেত্রে যদি হলুদ দিয়ে থাকেন তাহলে দই কাতলার যে সুন্দর একটি কালার সেটা আপনারা পাবেন না। তাই হলুদ ছাড়াই রান্নাটা করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়া হয়েছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে তেলের উপরে আমরা ভেজে নেব। যেহেতু বাটা পেঁয়াজ বাটাটাকে তেলের উপর ভালো করে না ভাজলে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো পেঁয়াজ বাটাটা ভাজার এই পর্যায়ে আমরা টমেটো আর আদার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে আমরা তেলের উপরে কষিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেয়া হয়েছে 1 চা চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া। সেই সাথে কিছুটা জল দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমরা সব মশলাগুলো বাটা দিয়েছি, তাই মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের উপরে কষাতে হবে বা ভাজতে হবে, নয়তো মশলার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। এবার এর সাথে আমরা কষানোর এই পর্যায়ে দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকবেন, কারণ দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলাটা খুব বেশি ফুটতে শুরু করবে। সেই সাথে আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কি পরিমাণ ফুটছে। খুব বেশি সময় নাড়াচাড়া করা যাচ্ছে না বলে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে কয়েকটি কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখানে আমরা কোনো গুঁড়া মরিচও দেইনি, তাই কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এতে করে মাছের ঝোলের ফ্লেভারটা খুবই ভালো আসবে। মাছ প্রায় রান্না হয়ে এসেছে। সবশেষে আমরা 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে আপনার এই দই কাতলার টেস্টটি দ্বিগুণ বেড়ে যাবে। তো আমাদের রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমরা একটি মাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে। মাছের কালারটা যতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু এর থেকে বেশি মজা হয়েছে। আপনারা চাইলেই খুব সহজেই বাসায় এভাবে দই কাতলা রান্না করে খেতে পারেন। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।
আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।